এটা হচ্ছে জেন আলু। তো বাড়ি থেকে আমার ছোট খালা দিয়ে দিয়েছিল প্রায় 10 কেজির মতো। এটা মাটির নিচের অংশটুকু, আর যেটা গাছে যে অংশটুকু থাকে ওটা কিন্তু ছোট ছোট গোল হয়, খেতে কিন্তু বেশ মজার। তো বাড়ি থেকে আনা আলু, আর এদিকে হচ্ছে বড়ই। তো আমি মাঝে মধ্যে রান্না করতেছিলাম আর ধুয়ে যেহেতু রেখে দিয়েছি, একটা দুইটা খাচ্ছিলাম। তো এই আলুগুলো কাটতে কিন্তু খুবই কষ্ট, একটু বিজল জাতের হয়। যেমন নতুন পেঁয়াজগুলো কাটতে গেলে হাত পিছলে যায়, সেম ওই রকমই। তো আলুগুলো আমি একটু ভেজে নেব। আমার ছোটো খালা বলেছে যে আলুগুলো ভেজে রান্না করলে বেশি মজা লাগে। প্রায় 10 কেজির মতো আলু আমাকে দিয়ে দিয়েছিল, কিন্তু আমি আনতে পারি নাই। 2 কেজির মতো একটা আলু নিয়ে আসছি, আর সবই বাড়িতে ধুয়ে দিয়ে আসলাম। তো যেহেতু আমি শুধু আলু দিয়ে রান্না করব, এই কারণে হচ্ছে একটু সিম বিচু দিয়ে দিলাম, সাথে খেতে ভালো লাগবে। তো এখন মনে হচ্ছে যে আলুগুলো যদি আরও নিয়ে আসতাম তাহলে ভালো হতো, কিন্তু আমি জার্নি করতে পারি না, এই জন্য আলুগুলো আনতে পারি নাই। খুবই কম পরিমাণে একটু আলু নিয়ে আসছি। তো এই তো সুন্দর করে ভেজে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। রান্নাটা প্রায় হয়েই আসলো। এখন দিয়ে দেবো ধনেপাতা, তারপর হচ্ছে লবণটা চেখেই আমি উঠিয়ে দেবো রান্নাটা। তো লবণটা সবসময় আমার রান্নায় শুধু কম হয়, তো এই কারণে আর কি সবসময় শুনি যে লবণ হয় না, লবণ হয় না। তো কেউ কিছু বলে না, লবণ মিক্সড করে খেয়ে নেয়। তারপরে আর কি আজকে দেখলাম যে একটু পারফেক্টভাবে লবণটা দিয়ে দিয়েছি। তো এই তো রান্নাটা হয়ে গেল। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর তেলাপিয়া মাছের তরকারিটা আমার কাছে বেশ মজাই লাগে। তো রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছে, আর আলুটা খেলে রক্ত শূন্যতাও দূর হয় শরীর থেকে। এই আলুটাকে আপনারা কি নামে চিনে থাকেন, আর কেউ খেয়েছেন কিনা অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।